নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি মুসুরি ডাল আর ফুলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমে দেখুন, আমি এক বাটি মুসুরি ডাল নিয়েছি। প্রথমে আমি মুসুরি ডালগুলো ভিজিয়ে দেব। একটা বাটিতে দিয়ে দিলাম। এবার জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রায় 3 ঘন্টা পরে আমি ফিরে এলাম। ডালগুলো দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে বেটে নেব। কোনো রকম জল দেব না, জল ছাড়াই আমি ডালটা বেটে নিলাম। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু হয়েছে তখনই আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার 5 মিনিট টাইম লাগিয়ে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে আমি একবার উল্টিয়ে দিলাম। ফুলকপিগুলো এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। জল থেকে ফুলকপিগুলো তুলে নিলাম। এবার ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমি ফুলকপিগুলোকে সব গ্রেট করে নেব। যেহেতু সেদ্ধ করা আছে তাই কিন্তু ফুলকপিগুলো সাইড থেকে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেগুলোকে আমি তুলে নিয়ে আবারও গ্রেট করে দিলাম। সেম একইভাবে সবগুলো ফুলকপি গ্রেট করে নিয়ে আমি আবারও ফিরে আসছি। বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর যে মুসুরি ডাল বেটে রেখেছিলাম ওই ডাল বাটা দিয়ে দেবো আমি 3 চামচ। বড় চামচে 3 চামচ ডাল বাটা দিয়ে দিলাম। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। বড় চামচে 3 চামচ পরিমাণে বেসন দিয়ে দেব। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বেসন দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। বড়াগুলো কিন্তু খুব বড় করব না, ছোট ছোট করে ভেজে নেব। কড়াইতে আমি আগেই তেল গরম করে নিয়েছি। এবার দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে সবগুলো বড়া আমি ভেজে নেব। যদি আপনারা গোল করতে চান গোল করেও ভাজতে পারেন। অনেকগুলো বড়া আমি প্রথমে তেলে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এক পিঠ লালচে করে ভেজে নিয়েছি। এবার সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সেম একইভাবে উল্টো পিঠটাও লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলো আমি এখন আর ভাজবো না, ওইগুলো পরে ভেজে চায়ের সাথে খাওয়ার জন্য রেখে দিয়েছি। এই কটা বড়া দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। কড়াইতে যেহেতু তেল বেশি রয়ে গেছিলো তাই একটু তেল কম করে নিলাম। আর দেখুন 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওই আলুগুলো তেলে ভেজে নেব।
আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা বেটে নেব। দুটো ছোট সাইজের পেঁয়াজ আর একটা বড় টমেটো দিয়ে দিয়েছি, 5-6 কোয়া রসুন আর 2-3টে আদার টুকরো। সামান্য পরিমাণে জল দিয়ে দেখুন এটা বেটে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি করে বাটিনি। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার দেখুন তেল থেকে এগুলো তুলে নেব। আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি। ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে বেটে রাখা মশলা তেলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব। এক দু মিনিট কষানোর পরে কিন্তু দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যে এক্সট্রা জল ছিল ওটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিট আমি এগুলোকে রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলু সেদ্ধ করা আছে, বড়াগুলো আগে ভেজে নিয়েছি, তাই কিন্তু জলটা খুব বেশি দেব না। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে অবশ্যই ঝোলটা বেশি করে দেবেন। জল দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আবারও একবার ঝোলের সাথে বড়াগুলো মিশিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে দিতে হবে। কম আঁচে 2 মিনিট রান্না করার পরে আমি ফিরে এলাম। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা দিতে পারেন। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিন্তু মুসুরি ডাল আর ফুলকপি দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু রেসিপিটি খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।